একদম টাটকা মাছের তেল না পেলে এই রান্নাটা করা যাবে না, তাই বাজার থেকে চিনে ভালো মাছের তেল কিনতে পারাটা জরুরি। প্রথম তেলটা হবে মধ্যাহ্নের কাঞ্চনজঙ্ঘার মতো ধপধপে সাদা। সানরাইজ বা সানসেট ঘেঁষা রং দেখলেই দোকানিকে মুচকে হেসে বলবে, এই এলাম, বাজারটা একবার ঘুরে দেখে নি। দ্বিতীয় যেটা দেখার, পিত্তটা যেন অক্ষত থাকে। কালচে সবুজ রঙের ছোট্ট বেলুনের মতো পিত্তের থলিটা যদি দেখো গায়েব, তাহলে নির্ঘাত মাছ কাটতে গিয়ে ওটা ফেটে গেছে। ম্যানেজ দিতে পিত্তের সমস্ত নিশান হাফিস করা হয়েছে, হাইলি সাসপিশিয়াস। পিত্ত গলে গেলে পুরো তেলটা তেঁতো হয়ে যাবে, খাওয়া যাবে না। আর যদি একটা জ্যান্ত বড় পোনা কিনতে পারো তাহলে তো কথাই নেই, জল জ্যান্ত মাছের তেলের চেয়ে টাটকা তেল আর কোথায় পাবে। বাড়িতে এনে সরু নাড়ি ভুড়িগুলো উলের গিট ছাড়ানোর মতো করে টেনে টেনে ফেলে দেবে। তারপর ভালো করে ধুয়ে চিপে জল ঝরিয়ে 1 ঘন্টা ফ্রিজে রেখে দেবে। ঠান্ডায় তেলটা শক্ত হয়ে যায়, কাটতে সুবিধে হয়। একদম কিমা হবে না, এই 1 সেন্টিমিটারের মতো বড় পিস হবে। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একটু মোটা মোটা করে কুচিয়ে নিতে হবে। অনেকে রসুন দেয়, ধনেপাতা দেয়, চাইলে দিতে পারো, আমাদের ওগুলো ছাড়াই ভালো লাগে। এবারে নুন, হলুদ আর গুঁড়ো শুকনো লঙ্কা দিয়ে 5 মিনিট রেখে দেবে। দেখবে নুনটা পেঁয়াজ থেকে কিছুটা জল বের করে আনবে। এই অবধি তৈরি করে ফ্রিজে রেখে দেওয়া যায়। বড়া ভাজার ঠিক আগে মিশ্রণটাতে ময়দার বাঁধন মেশাবো। ময়দা মেখে অনেকক্ষণ রেখে দিলে বড়াগুলো খাস্তা কম হবে। আমরা শুধুই ময়দা দিচ্ছি কারণ ময়দার নিজস্ব কোনো স্বাদগন্ধ নেই। কেউ চাইলে বেসন, মুসুর ডাল বাটা বা চালের গুঁড়ো দিতেই পারো। তেলের বড়ায় বেসনের গন্ধটা আমাদের খুব একটা ভালো লাগে না। এই মিশ্রণটা যত শুকনো হবে তত বাঁধন কম মেশাতে হবে, স্বাদ ভালো হবে। আবার ময়দা খুব কম হলে তেলে দিতেই ছেড়ে ছেড়ে যাবে, তাই ময়দার মাপটা গুরুত্বপূর্ণ। তেলে বড়া ভাজতে তেল বেশি লাগে না, কারণ কয়েকটা বড়া ভাজলেই মাছের তেল গলে তেল বেড়ে যায়। মাঝারি আঁচে কড়া করে ভাজতে হবে, চড়া আঁচে ভাজলে ভেতরে ক্যাতক্যাতে থেকে যাবে। আমার কাছে সব খাবারের মধ্যে সবচেয়ে প্রিয় তেলের বড়া। তেলের বড়া দিয়ে গরম ভাত পেলে আমার আর কোনো খাবার লাগে না।